নমস্কার বন্ধুরা, সজলগড় ফ্যামিলিতে মধ্যে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি বলেছি আজ নীল পুজো, তা আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো চলো তোমরা দেখতে থাকো আর কন্টিনিউ করতে। মর্নিং বন্ধুরা, সজলগড় ফ্যামিলিতে মধ্যে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে নীল পুজো, আর উপরন্তু আমাদের ঘর বাড়িটা আজ থেকেই ভাঙা শুরু করে দেবে। মিস্ত্রি আজকে আসবে, তাই একটু পরেই এই আমাদের খাট ফাটগুলো খুলে নেওয়া হবে। আলমারিতে দেখেছো আগের দিনে সব খুলে নিয়ে চলে গেছি, তাই এগুলো সব খুলবে, তার আগে গুছিয়ে নিই। আর আমিও খাবো না, মাও খাবো না, দুজনে উপোস করেছি। তোমাদের দাদা ভাই আর আমাদের সায়ন খাবে, তাই ডাল আলু সিদ্ধ করেছি আর ভাত করেছি, আগেই করে নিয়েছি। এবার মিস্ত্রিটা কি খাবে জানি না, মিস্ত্রি এলে তারপরে রান্না করব। তা ততক্ষণ এগুলো গুছিয়ে নিই, নাহলে হবে না। মিস্ত্রি আসছে, ফোন করেছিল, বলছে আমরা আসছি। তা গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তা দেখো মিস্ত্রিরা চলে এসছে, মিস্ত্রিরা আসতেই নিজের সব কাজে লেগে পড়েছে ঘরের মাপ নিয়ে। আমি সেটা আর দেখাতে পারিনি। তারপর চলে এলাম মিস্ত্রিদের রান্না করতে। মা দেখো এখানে আটা মাখছে, আর আমি কুমড়ো দিয়ে আলু দিয়ে আর দুটো পটল ছিল সেগুলো দিয়ে কালো জিরে দিয়ে একটু ফোড়ন দিয়ে তরকারি করছি, রুটি খাওয়ার মিষ্টি। তারপরে আর এদিকে তোমাদের দাদাভাই আর সায়ন খেতে বসে পড়েছে, ওদেরকে দিয়ে আবার আমি এখানে চলে এলাম সুন্দর করে একটু চচ্চড়ি মতন মিষ্টি তরকারি হবে কুমড়োর, রুটি দিয়ে খাবার জন্য। তারপর এদিকে আমি রুটিগুলো একটা করে সেঁকে নেবো, নিয়ে তারপরে বেলে নিচ্ছি। প্রথমে মা সেঁকবে বললো, তা আমি প্রথমে সুন্দর করে তাহলে বেলে দিই। তা দুজনে না করলে হবে না, যেহেতু 4টে মিস্ত্রি, অনেকগুলো অন্তত 5টা করে রুটি খাবেই অন্তত। তা ওই জন্যই এক একজন তো 4টে-5টা করে খাবেই। তা মা বললো তাহলে তুই বেলে দে, আমি করে নিই। তা ওই জন্য আমি বেলে দিচ্ছি, আর মা সুন্দর করে সেঁকে নিচ্ছে। নইলে দুজনে এক একজন করলে হবে না, অনেকগুলো রুটি করতে হবে, তার সঙ্গে তো আছে আরও কাজ। তা ওদেরকে আসতে প্রথমে চা দিয়েছি, চা খেয়েছে, খাবার পরে আবার ওরা রুটি খেয়ে তারপর চা খাবে। আমি নিয়ে যাবো সায়নকে নিয়ে ডাক্তারখানায়। সায়নের জ্বরটা কমে গেছে, আর সায়নের প্রচণ্ড হাত পা যন্ত্রণা, আগের ভিডিও তোমাদেরকে দিয়েছি। তার সঙ্গে আবার নীল উপোস, সবটাই মিলিমিশিয়ে আজকে ভীষণ কষ্টের দিন একটা, কিন্তু সবটাই মেনটেন করতে হবে, কিছু করার নেই। তারপর দেখো আমি গুছিয়ে নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম ডাক্তারখানায়। আর এদিকে তোমাদের সায়নকে নিয়ে ওর মামার সাথে বেরিয়ে পড়লো ডাক্তারখানায়। তা ডাক্তারখানায় এসে দেখি ভিড় নেই, একজন আছে। তো মাকে বললাম যদি মিস্ত্রিরা খায় তাহলে দিয়ে দিতে, আমি সায়নকে ততক্ষণ ডাক্তারখানায় নিয়ে যাবি। তারপর নয় ডাক্তারখানায় নিয়ে এলাম সায়ন। বসে দেখাও। একটু সমস্যা হচ্ছে, এটা যদি জ্বর আসে খাবে, নাহলে খাবে না, বুঝলেন? হ্যাঁ, আর খাওয়াই কাল থেকে। হ্যাঁ, জ্বর নেই তো খাবে না, ভিটামিনটা চলবে, আর ঠান্ডার ওষুধ চলবে, এটা চলবে, অ্যান্টিবায়োটিক চলবে, অ্যান্টিবায়োটিক চলবে। শুধু একটু ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাতে ব্যথাটা কমে যায়। হ্যাঁ, এটা আমি বলছি, কিন্তু জ্বরের ওষুধটা যখন দেখবেন যে যা গরম নেই, এখন থেকে গরম নেই, কিন্তু দেখেন মামাকে দিলে তার ভয় নেই। ভিডিও শানকে ডাক্তার দেখানো হয়ে গেছে, হয়ে গিয়ে ঘরের মিস্ত্রির কাজ করছে, পেরেকগুলো আনতে হবে। তা এই দোকান থেকে পেরেকগুলো প্রথমে নিয়ে নিই, ফোন করে ওই মিস্ত্রিরা বলে দিয়েছিল, আমাদের পেরেকগুলো রেডি করে রেখেছিল, তাই এসেই নিয়ে নিলাম। তারপর বাড়িতে এসে দেখছি যে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে নিয়ে চা দিয়েছে মা, সেই চা খাচ্ছে বসে। তারপর দেখো এরই মধ্যে আমি রান্নাবান্না কমপ্লিট করে স্নানটা করে নিয়েছি। পুচকুতে ঘুম পাই দিয়েছে, নাহলে হবে না, ওকে ঘুম পাই দিয়ে সুন্দর করে আমি আলতা পরে নিয়েছি আর স্নানটা করে নিয়েছি। এবার রেডি হয়ে গুছিয়ে বেরোবো। তা দেখো সব সুন্দর করে গুছিয়ে নিয়ে দেখো আমি বেরিয়ে পড়েছি পুজো দিতে। আর সায়ন ছাড়বেই না, সায়নও যাবে, তা ওর পায়ে যন্ত্রণা, তার সাথেও যাবে। তা সুন্দর করে গুছিয়ে নিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। ও টুকটুক করে হাঁটছে, তাই ওকে আমি ভিডিওতে দেখাচ্ছি। আর সব সুন্দর করে নিয়ে তবে যাচ্ছি। আর পুচকু আমার আসছে, তা আমাকে কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে এই তাড়াহুড়োর মধ্যে দিয়ে, তাও সবটাই গুছিয়ে বেরিয়েছি। বন্ধ করে দেবো। বসো বসো, কি আছে বসো।
সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বাত্মা সাদিকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী তারপর দেখো চতুর্ভে যেতে এরপর আমার লাইন করলো, মন্দিরে তাও ভালো লাইন করেছি। তারপর আমার লাইন করে গেল। এবার আমি ওকে শান্তিও বলছি যে একটু অন্তত ভিডিও করি, তা দেখা যাবে না। তার বাবা ভোলে বাবা দেখো কেমন মালায় ঢাকায় আজকে বসে আছে, আর মা তো আছেই আমাদের সবার কাছে সবার সঙ্গে। তারপর এরকম সবাই লাইন দিয়ে করতে ঢুকে পড়লাম। তা মন্ত্র বোঝো সবাই মিলে এক একটা করে আর্চন করে পুজো দিচ্ছে। আর কে বাদ আছে আর কেউ নেই বাইরে মাথা নিচু করো ওম স্বস্তি ওম স্বস্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হয়েছে মাথা সেখানে দিচ্ছে না নাও তো এই নাও তস্মৈ খণ্ডফলাদি নৈমিত্রায় নমো তস্মৈ খণ্ডফলাদি নৈমিত্রায় নমো তস্মৈ খণ্ডফলাদি এই দর্শন প্রণালী পরিমায় পরম মা বাবার মাথা থেকে মালা দিয়ে পাশে বাড়ি সাথে মাথা থেকে খুলে কি বলো হয়েছে সবার মধ্যে শান্তি জল দিয়েছি না আচ্ছা করো নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম পবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতবন্ধা পরস্পরে কুণ্ডলিকাস্থান সর্বাচ্ছ অভ্যন্তরে সূচি নম সূচি নম সূচি নম সূচি দুর্গঙ্গা জলের পাত্র ধরো নম ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমেবা বন্দনাম মৃত্যুর্মুক্ষী অমামৃতাম নম ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমেবা বন্দনাম মৃত্যুর্মুক্ষী অমামৃতাম নম ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমেবা বন্দনাম মৃত্যুর্মুক্ষী অমামৃতাম। বুঝেছো? একটা বেলপাতা নাও, একটা বেলপাতা নিয়ে বলো নম এতৎ সচন্দন বিল্লপত্রং নম শিবায় নমো নমঃ। নম এতৎ
সচন্দন বিল্লপত্রম নম শিবায় নম নম বেলপত্র দাও, বুঝেছো? হাতে ফুল নাও, জবা ফুল বাদ দিয়ে। দুই জায়গায় দিয়ে প্রণাম করি। ওখানে জল দিয়ে বাবার মাথায় চলে এলাম বাইরে ধূপ মোমবাতি জ্বালতে। আর বাইরে তো আছে একটা শিব, সেখানেও একটুখানি দেব দুধ রেখেছি। আগে ধূপ মোমবাতিটা জ্বেলে নিই, সব মাকে বাবাদের সবাইকে সুন্দর করে দেখিয়ে নিয়ে তারপরে আবার আসবো। বাইরে এসে বাবার মাথা আবার একটু জল ঢালবো, সুন্দর করে দেখিয়ে নিয়ে তারপর বেরোবো। আর বাড়িতে এখনও মিস্ত্রি কাজ করছে, ওই জন্য তাড়াতাড়ি করছি, যেহেতু পুচকুও ঘুমাচ্ছে। আর এখানে মাকে সুন্দর করে প্রার্থনা করে নিচ্ছে আমি, ঠাকুর যেন সবার সব মঙ্গল কামনা করে আর সবার যেন সব মন ইচ্ছে পূর্ণ করে, ঠাকুরকে এটাই জানাই। আর কিছু না, সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই ঠাকুরকে জানাই। এই বলে আমি বাইরে এসে আবার আমি বাবা এখানেও দেখিয়ে দিয়ে তারপর এখানে যেতে দেবো। আর বাইরে এত মোমবাতির অবস্থা খারাপ যে দেবার মতো জায়গা নেই। এখানে বাবার মাথায় আর এই সারের মাথায় একটুখানি দিয়ে দিলাম, দিয়ে জল দুধ দিয়ে তারপরে। আর সায়নের শরীরটা ভালো না, তাও সায়ন কষ্ট করে আমার সঙ্গে আমার এই ভিডিওগুলো শ্যুট করেছে। সায়নকে যে আর কী বলবো, সায়ন ভীষণ ভীষণ ভীষণ, আমি তার জন্য ভীষণ হ্যাপি। আর কি বলবো আমি। তা বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে আরও সাপোর্ট করো, আমি যেন এভাবে আরও আগাতে পারি। আর বাড়ি কাল থেকে হয়তো পুরো ভেঙে দেবে, জানি না আমি কতটা তোমাদেরকে ভিডিও দিতে পারবো বা কিছু, যতটা চেষ্টা করব আমি দেওয়ার চেষ্টা করব। চলে এলাম পুজো দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর সায়ন দেখো বলছে আমি এটা খাবো ওটা খাবো, তা ও ঠান্ডা খাবে, তা ওকে ঠান্ডা না দিয়ে আমি যদি এমনি বাড়ি চল দেবো। চলে এলাম আমাদের প্ল্যাটফর্ম গোপালনগর, প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছি, যেহেতু আর রাস্তা দিয়ে গেলাম না, খালি পায়ে এসেছি, পায়ে খোয়া ফুটবে প্রচণ্ড। তা বাড়িতে এসেই দেখি মিস্ত্রি কাজ করছে এখানে, তা ওদের দেখো ঘ্যামচুম মানে বেরিয়ে গেছে। তারপরে মা হয়তো চা করে দিচ্ছে, এসে আমিও এসে কাপড় খুলে নিয়ে কাপড় খুলে হাত পা ধুয়ে চলে এলাম আমি একটু শরবত জল খাবো বলে। এখানে আমি বেলের শরবত তৈরি করবো। হ্যাঁ, বাবাই রে, বাবাই শোন এখানে, শোন তো বাবা, ওই যে ওইটা দিলাম, ওই চামচটা আয় এখানে, ওই যে চামচটা দে না। দে, খাবি বেশ। ও পায়ের কাছে বই দে, ফোনটা তো ওখানে। এখানে দেখো বেলের শরবতটা করে নিয়েছি আমি। এবার পেটে প্রচণ্ড জ্বালা, আমি ফল খেতে পারি না,
তা আমি সুন্দর করে আগে বেলের শরবতটা খেয়ে নিই। আর সায়ন পুচকু দেখো ওরা আম খাচ্ছে, আর আমি ঠাকুরের নাম নিয়ে শান্তি করে জলটা অন্তত খাই। আমি এই জলটাই খুব প্রিয় আমার। তারপর এসে পড়লাম পেঁপে নিয়েছিলাম, পেঁপেটা কাটতে। আর পেঁপেটা একদম গলে গেছে, দেখতেই পাচ্ছ নরম, ভীষণ নরম হয়েছে, মিষ্টি। আর পেঁপেটা সুন্দর করে কেটে নিই। আর ঠাকুরের বটি পটি সব তো রেখে আসা হয়েছে, ওই জন্যই আর ছুরি ছাড়া কাটতে পারছি না। আর তা আস্তে আস্তে করে কাটতে হবে, পেঁপেটা সুন্দর করে হলে কাটা যাবে না। ছুরি দিয়ে তো ভালো পারি না, তাও চেষ্টা করছি, কারণ বটি দিয়ে কাটা অভ্যাস, মিথ্যে কথা তো বললে আপনি। আর তারপর দেখো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আমি একটুখানি, সব টিপ মিপ দেখো কোথায় কি মাথা যন্ত্রণা করছে। তারপরে দেখো খাটমাট খুলে নিয়েছে, নিয়ে সবাই আমরা গদিতেই শুয়েছি। এদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি দেখো একটা কলা একটা শশা নিয়ে বসে পড়েছি খাবো বলে। তা আমি হাত ধুয়ে আসি, তোমার দাদাভাইকে ভাত দিয়েছি, তা সেটা সেই হাতে তো আর খেতে পারি না, তাই হাত ধুয়ে এসে আমি বসলাম, তোমার দাদাভাই নিয়েছে। আর দেখো কলাটা ছাড়াতে বসেছি, ইচ্ছা করছে না, কিন্তু না খেলে হবে না, একটুখানি প্রচণ্ড চোখ জ্বলছে, যন্ত্রণা করছে, দেখে বুঝতে পারছো। তা বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর দেখো চোখগুলো, দেখো আমার চোখগুলো দেখেই তোমরা বুঝতে পারবে। তা আমার ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো। আজকে ব্লগটা প্রচণ্ড বড় হয়ে গেল, তো